ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বলতেছিলাম আমরা ঈমানওয়ালা এমন রবকে আমরা পাইছি যিনি একই সময়ে একই মুহূর্তে কোটি কোটি লক্ষ কোটি কাজ একই সময়ে আঞ্জাম দিতেছেন, যার কোনো সাহায্যকারী দরকার নাই, যার কোনো মুখাপেক্ষি হওয়ার দরকার নাই, একাই সব কিছু দিতে পারেন। তিনি কে বলেন? সুতরাং গুনাহ মাফের জন্য কার কাছে চাইবো বলেন? নাকি বাবার মাজারে গিয়ে বলবো? হ্যাঁ, এদিকে মাজারের আছে নাকি, প্রচলন আছে নাকি? মৃত ব্যক্তি কি করবে আপনাকে? মৃত ব্যক্তি কি করবে? যার যা কিছু চাওয়ার কার কাছে চাইবো বলে? কারণ আপনার রব এমন রব যিনি লক্ষ কোটি কোটি কাজ একই সময়ে একই মুহূর্তে নিখুঁতভাবে করতে পারেন, নিখুঁতভাবে পরিচালনা করতে পারেন। তিনি কে বলেন? এজন্য যারা বলবে রব আমাদের আল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, অনুরোধ থাকবে, মাথা এদিক সেদিক ঘুরাবে না। পূজার সময় আইলে কিছু পূজাতেও গেলেন, আবার ঈদের দিন ঈদের নামাজ পড়তেও গেলেন, আছে না নাই? বেহায়া বেলজ্জা, যাদের কোনো লাজ নাই, শরম নাই, ইজ্জত নাই, মানুষ সত্য বলতে কিছু নাই, তারাই একমাত্র পারে ৩৩ কোটি দেবতার পূজা দ্বারা করে তাদের কৃষ্টি কালচার অনুষ্ঠানে যেতে। ঠিক না ঠিক? আপনার এই মাহফিলে কোনো হিন্দু আইছে? এতদিন মাইকিং করলেন, পোস্টারিং করলেন, একটা হিন্দু দেখান তো, আপনার বন্ধু হিন্দু আসছে নি? হ্যাঁ, তাহলে আপনি এত নির্লজ্জ কেন? কোন পরাণে, কোন আকলে বেহায়ার মতো তাদের অনুষ্ঠানে যান বলেন? কথাগুলো আমি হয়তো শক্ত বলতেছি, কষ্ট পাইতেছে। যদি আমার আকল থাকতো, মানুষ সত্য থাকতো, হিতাই জ্ঞান থাকতো, তাহলে কি আমি অবশ্যই অন্যদের কৃষ্টি কালচার অ্যাভয়েড করতাম না বলেন? যেহেতু আমরা অ্যাভয়েড করি না, বোঝা গেল আমাদের মানুষত্ব নাই। কারণ আপনার রবকে আপনি চিনেন না। এই জন্য ফসলের জন্য যান বাবার মাজারে, এই সন্তানের জন্য যান বাবার মাজারে, গুনাহ মাফের জন্য যান বাবার মাজারে। কেন? আল্লাহ কি অক্ষম? আল্লাহ কি ঘুমান? নাকি এমন যে আপনার দোয়া শুনবে না, অন্য কাজে ব্যস্ত, এমন নাকি বলেন? এমন রবের উপরে ঈমান আনছেন যে আল্লাহ এই পৃথিবীর যত গভীরে থাকুক না কেন, পিপিলিকা দিয়েই তো উদাহরণ। পিপিলিকা হাঁটতেছে, আওয়াজটা প্রত্যেকটা কদমের আওয়াজ আল্লাহ জানতেছেন, বুঝতেছেন, কোথা থেকে, কোন গর্ত থেকে, কতটুকু গভীর থেকে কোন পিপিলিকার কোন পায়ের আওয়াজটা হইতেছে, আল্লাহ রব্বুল আলামিন এগুলো জানতেছেন। সুবহানাল্লাহ। এমন রবের উপর ঈমান আনলে আমরা কেন এদিক সেদিক মাথা ঘোরাবো? নামাজ মনে চাইলে পড়লাম, মনে চাইলো না পড়লাম না, যাও পড়লাম 3 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাইড়া দিলাম, আছে না নাই? হ্যাঁ, নামাজ আল্লাহর হুকুম না? এটা কি কোনো সন্দেহ আছে? এ কি সুন্নত মুস্তাহাব নাকি ফরজ? ফরজে আইন। অবশ্যই অবশ্যই তোমাকে নামাজ পড়তে হবে। দাঁড়ায় পারতেছ না, বৈশা নামাজ পড়ো। বৈশা পারতেছ না, শুয়ে শুয়ে ইশারার দ্বারা নামাজ পড়ো। ছুটি নাই। এখানে মায়েরাও আছে, মায়েরা আবার নামাজের মধ্যে আবার বেশি গাফেল। কিন্তু উদাহরণটা এরকম আসছে যে গর্ভবতী মা সন্তান প্রসব করতেছেন, বাচ্চার মাথা বাইর হয়ে গেছে, এমন অবস্থায় যদি ওয়াক্ত আসে এবং ওয়াক্ত থাকে, অবশ্যই সেই মাকে নামাজটা আদায় করতে হবে। কত কঠিন কথা! এরপরে আমি কি করি, আবার অনেকে বলি নামাজ না পড়লেও ঈমান আছে। বলি কি বলি না? বলি। আছে না সমাজে কোনো ঈমানওয়ালা, তার এত বড় সাহসী নাই যে সে নামাজ কাজা করবে। কথাটা বুঝছেন? তার এই কলিজাটা আল্লাহ তাকে দিছে না যে সে নামাজটা কাজা করবে। এই কলিজাটাই নাই, আল্লাহ তার এই কলিজা দিছেই না। অথচ আপনি বলেন নামাজ না বললো কি আছে? ঈমান আছে। তাহলে বুঝতে হবে কিছু কি আছে, ঈমানের মধ্যে ভেজাল আছে। এই জন্যে এই দুইটা জিনিস
যে আল্লাহর উপর ঈমান আনা এবং এই কথার উপর ইস্তিকামত থাকা, অটল থাকা, অনর থাকা, এই দুইটা জিনিস যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত তার জন্য কামিয়াব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এই দুইটা জিনিস, এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান। কি ঈমান বলেন? বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমানের সাথে বিশুদ্ধ আমল। ঈমানের উপর অটল থাকা মানে আল্লাহর হুকুম আকামগুলো যথাসময়ে যথাসাধ্য মেনে চলা, সমগ্র নিষেধাজ্ঞা কাজগুলো থেকে বিরত থাকা। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ বলেন? জান্নাতের সুসংবাদ। জান্নাতে যাইতে রাজি আছেন তো? আলোচনা করব, শুনবেন তো? ওই যে ফাঁকা জায়গাটা একটু একটু মেহরবানি করে, ওই যে নীল নীল সোয়েটার পরা আমার ভাই, মেহরবানি করে জায়গাটা পূরণ করে বসলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের কষ্ট হবে না, সুন্দর করে বসতে পারবে। জি ভাই, একটু সামনের দিকে আসেন। তাহলে জান্নাতে যে রাতে আছি তো ইনশাআল্লাহ, কেমন জান্নাত জানেন? কেমন জান্নাত একটু আলোচনা করি, পরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুইটা গুণে গুণান্বিত করবেন